أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده نصلي على ورسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ রমজানের 30টি রোজা রাখে এবং শাওয়াল মাসের আরও 6টি রোজা রাখে তাহলে সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো, অর্থাৎ সে যেন পুরো এক বছর রোজা রাখলো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1164। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল রমজানের 30টি রোজা রাখার পর যারা শাওয়াল মাসের 6টি রোজা রাখবে তাদের এক বছর রোজা রাখার সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে, তারা যেন এক বছর রোজা রাখলো। সুতরাং আমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখতে কখনো বলবো না, অবশ্যই শাওয়াল মাসের 6টি রোজা আমরা রাখব। আমরা যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখি তাহলে আমাদের আমলনামায় পুরো এক বছরের রোজা রাখার সওয়াব দেওয়া হবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে অবশ্যই রমজানের 30টা রোজা রাখতে হবে। যারা রমজানের 30টা রোজা রেখেছেন তারা যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখেন তাহলে তাদের আমলনামায় শুধু এক বছরের সওয়াব লেখা, এক বছর রোজা রাখার সওয়াব লেখা হবে, সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের মাধ্যমে বলেন যদি কেউ নেক আমল করে তার সেই নেক আমলকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুতরাং এখানে 30 দিন একটানা যারা 30 দিন রোজা রেখেছেন, এক মাস যারা রোজা রেখেছেন, এটাকে যদি 10 গুণ করে আপনি গুণ করেন, পূরণ করেন, তাহলে 10 মাস হয়ে যায়। আর তারপরে শাওয়াল মাস হলো 6টি নেক আমল, ওই 6টি রোজা যদি রাখেন এখানে 10 দিয়ে যদি গুণ করেন তাহলে কি 60 হয়ে যাবে, অর্থাৎ 2 মাস। তো এখানে আছে 10 মাস, এখানে 2 মাস, 12 মাস, একটানা 12 মাস রোজা রাখার সব আপনি পেয়ে যাবেন। সুতরাং আমরা যারা রমজান মাসের 30টা রোজা রেখেছি আমরা আরেকটু কষ্ট করে শাওয়াল মাসের 6টি রোজা রেখে পুরো এক বছরের সব পাওয়ার আশা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আশা করি আমরা শাওয়াল মাসের 6টি রোজা অবশ্যই রাখবো। যেহেতু সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা রমজানের 30টা রোজা রেখেছে এবং আরও শাওয়াল মাসে আরও 6টি রোজা রেখেছে তারা যেন পুরো বছর রোজা রাখলো, অর্থাৎ পুরো এক বছরে যেন তারা রোজা রাখলো। সুতরাং আমরা ওই সব থেকে কখনো বঞ্চিত হব না, আমরা কষ্ট করে হলেও শাওয়াল মাসের 6টি রোজা রাখবো ইনশাআল্লাহ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা, অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। আবার সোমবার বৃহস্পতিবারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। সুতরাং আমরা এই রোজাগুলো অবশ্যই রাখব। আর আমরা যারা রমজানের 30টি রোজা রাখতে পারি নাই ইনশাআল্লাহ আমরা এখন থেকে চেষ্টা করব, যদি আমরা কোনো মাস পাই ওই মাসের 30টি রোজা রাখবই। আর যারা রাখতে পারে নাই তারা অবশ্যই চেষ্টা করতে হবে রাখার জন্য এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা যারা রাখতে পেরেছি 30টি রমজানের রোজা, আমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখব। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা রয়েছে সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিসে। সুতরাং এই 64 নম্বর হাদিসের রেওয়াত অনুযায়ী আমরা অবশ্যই রোজা রাখব। রোজা রাখলে আমরা এক বছরের সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ।
ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।